এখন 7 বাজে 9টা, ঠিক আছে। পাক্কা 8:30টার সময় আমার বর এসে বললো চলো মেলায় যাবো। এখানে অনেক বড় মেলা হয় একটা না, মেলাতে যাচ্ছি আমরা। এখন পুরো বাজার ফাঁকা, বাজারে লোকই নেই বেশি, আমরা মেলায় যাচ্ছি। তারপর স্নান করলাম, সেই মাতা রানীকে পুজো দিতে হবে, সেই স্নান করলাম, ভাত খাইলাম, তারপর রেডি হয়ে দৌড়ায় জঙ্গলের ভিতর দিয়ে দৌড়ায় আসলাম। তারপরে তো না সেখানে দাঁড়ায় আছে গাড়ির জন্য। আমি ভাবছিলাম ট্রেনে যাব, কিন্তু কোনো চলে গেছে, ট্রেন লেট হয়ে গেছে আমাদের, তাই ট্রেনে যাইতে পারছি না। এখন গাড়ি বুক করছে, গাড়িতে যাবো মেলাতে, সারা রাত ঘুরবো, সকালবেলা আবার আসি। এতক্ষণ দৌড়ায় আসলাম, কি হাঁপাই গেছি, কথাই বলতে পারতেছি না আমি। দাঁড়ায় जा रहे हैं पाटन, देवी पाटन, सब लोग पाटा मारके। আর কথা হচ্ছে দেখো আমরা ট্রেনে অনেকবার গেছি, কিন্তু বাইরেটা এই প্রথমবার গেলাম। আর দেখো দেখতে দেখতে আমরা মেলায় পৌঁছে গেছি, একদম খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি মেলার মধ্যে। ওই তো দূরে দেখা যাচ্ছে মেলা, কত সুন্দর লাগে। আর পাগল হয়ে গেছে, একটা জিনিস দেখাবো, দেখো ভাই, সবাই পিকআপ, কেউ ট্রাক্টর, তার মধ্যে এসে পড়ছে মেলায়। এটা হচ্ছে আমাদের প্রবেশস্থল, চলো প্রবেশ। ঢুকতেই না এখানে সব চেক করা হয়, সবাইকে চেক করে তারপর ভিতরে ঢুকতে দিচ্ছে। দেখো ওই যে দূরে দেবী পাটনের মন্দির, ত্রিশূলটা যে দেখা যাচ্ছে ওইখানেই মন্দির। কপালটা খারাপ। ये 800 रुपये का है, ये 500 का है। আর আমরা উঠছিলাম হচ্ছে মটকা কুয়া দেখার জন্য। আর এই তো দেখো এখানে বাইক রাইড শুরু হয়ে গেছে, আর এখান থেকে মেলাটা একটুখানি উপর থেকে ভিডিও করে দেখলাম। বাইক রাইড একটু হাত ছাইড়ে দিয়ে বাইক চালায়, আবার তো দেখো কেমন করে পা ছাইড়ে দিয়ে হাত ছাইড়ে দিয়ে কেমন করে বসে বসে বাইক চালাচ্ছে, দেখলাম ভালোই লাগলো। আর এখানে হচ্ছিল একটা ঘড়ি কিনলো, ঘড়িটা নষ্ট হয়ে গেছিলো, তাই আবার একটা ঘড়ি কিনে দিলাম ওকে আমরা। মেলাটার মধ্যে এত কিছু আসে, এতগুলো ঝুলনা, এত কিছু নাগরদোলা আসে না, আর সব 10 টাকার টিকিট। এই জিনিসটা খুবই ভালো লাগে মেলাটার মধ্যে, আমার খুবই ভালো লাগে। আর এই যে দেখো এটা হচ্ছে মাতা বৈষ্ণো দেবী, কেদারনাথ এইসব বানানো হয়েছে। এটার ভেতরে মানে খুব সুন্দর করে পাহাড় টাহাড় বানানো হচ্ছে, খুবই ভালো লাগে দেখতে। আর এই তো আমার ছেলে যা দেখে, যেটা দেখে ও সেটাতেই উঠবে। আমরা কিছুতেই উঠি নাই, কারণ আমার হাজব্যান্ডের খুবই ভয় লাগে। তারপরে তো আমি একা একা কী করে উঠবো, এর জন্য আমি কিছুতেই উঠিনি। কিন্তু আমার ছেলে সব কিছুতেই উঠবে, বড় বড় নাগরদোলা দেখে বলছে মা আমি ওইটাতেই উঠবো, কি বলবো। তারপরে তো এখানে খিদা পাই গেছিলো, রাত বাজে 1টা, আমরা একটু মুড়ি খাই নিলাম, ঝালমুড়ি। এই তো শেষ করলাম মেলাটা হচ্ছে জলজিরা ওয়াটার দিয়ে। ড্রাইভার গাড়িতে ওকে ঘুম পাড়ায় দিলাম, ও ঘুমাচ্ছে। আর আমরাও গাড়িতে একটুখানি বসলাম এসে। আর এই দেখো আমার আঁচলের জন্য কিনেছি, এটা আঁচলের জন্য একটা, আমার বোনের জন্য একটা, আমি হাতে পরে আছি, খুব ভালো লাগলো দেখতে, তো তাই হাতে পরলাম অল্প। যাই হোক, প্রচুর ক্লান্তি বোধ হচ্ছে, কিন্তু মনে মনে একটাই আফসোস রয়ে গেল, সেটা হচ্ছে পূজাটা করতে পারলাম না। যদি তোমাদের ভিতরটা দেখাইতে পারতাম তাহলে কি এত সুন্দর ভিতরটা, কি বলবো, কি করবো। বন্ধ হয়ে গেছে 11টার সময়, মন্দির বন্ধ হয়ে গেছে, আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, আমরাও আসলাম, উনি বন্ধ হয়ে গেল, ঢুকতে দিচ্ছে না। আর কালকে আবার 4টার সময়, ভোর 4টার সময় খুলবে বলে, 3টার সময় স্নান করে রেডি থাকার জন্য। কিন্তু আমরা তত রাত পর্যন্ত থাকবো না এখানে, কি করব। এটার জন্য আমার মনটা খুব খারাপ হয়ে গেল, আমি এর জন্যই আসছিলাম,
এটা হইলো না, পূজাটাই দেওয়া হইলো না আমার মন্দিরে। আমি এর আগে আরও 3টা বছর আসছি, 3 বছর আসি, 3 বছরই পূজা দিতে পারছি। তারপরে সবাই আরও আসবে, তারপরে যাব। এইখানে মেলা থেকে আসার সময় গাড়ি আমাদের বর্ডারের ওই পাশে নামাই দিচ্ছে, আমরা এই পাশে আসছি। এখন রাত বাজে 4:30টার সময়। আর আমার ছেলে দেখো ঘুমিয়ে টলমল করতেছে, তোর বন্দুকটা কেউ নিয়ে নিছে। আমি যেই বলছি ওকে তোর বন্দুক নিয়ে নিছে, অমনি বন্দুক নেওয়ার জন্য ওইভাবেই দৌড় মারছে খালি পায়ে। আর এইখানে দেখো সবাই দাঁড়ায় বলতেছে 4টা বাজে একটু চা খায়নি, সবাই চা খাচ্ছে আর আমরা ঘুমিয়ে টলমল সবাই। আমার তো খুবই ঘুম পাচ্ছিল, আমার ছেলে আমার কোলেই ঘুম। আমরা দুজনে গাড়িতে বসেছিলাম অটোর মধ্যে আর সবাই চা খাচ্ছিল ওইখানে।